ফিতরা ও জাকাত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন। তো এই পৃথিবীর ভারসাম্যকে তিনি ভালো রাখার জন্য, ঠিক রাখার জন্য তিনি কাউকে গরিব বানিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে ফকির বানিয়েছেন এবং কাউকে মিসকিন বানিয়েছেন। কেন? শুধুমাত্র তার ভারসাম্যকে ঠিক রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রতিটা মানুষকে যদি ধনী করে বানাতো, তাহলে কিন্তু কেউ কারো কাজ করতো না, ক্ষেত খামারি করতো না। আপনি একটা মানুষকে কাজের জন্য বললে সে অহংকার করত। আপনি যদি কাউকে যদি কোনো কাজের জন্য বলতেন, সে আপনাকে অহংকার করত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা সকল, আমি তোমাদের পৃথিবীর ভারসাম্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখার জন্য আমি তোমাকে গরিব বানিয়েছি, আমি তোমাকে ফকির বানিয়েছি, আমি ধনী বানিয়েছি, আমি কাউকে কোটি টাকার মালিক বানিয়েছি, কাউকে আবার এমন মালিক বানিয়েছি যার কিছুই নাই, এমনকি সে একবেলা খাবে এই খাবারটুকু তার নেই। এরকমভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। কিন্তু তুমি শোনো, তোমাদের কাছে যারা ধনী ব্যক্তি, তোমরা শুনে রাখো, তুমি যদি ধনী হও তাহলে তুমি ভেবে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যত মালধন আছে ওই মালধন থেকে আমি ওই গরিব ফকির মিসকিনদের জন্য একটা ভাগ আমি তাদের জন্য রেখে দিয়েছি। সেই ভাগটা কি? সেটা হলো যাকাত, অর্থাৎ ফিতরা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন যে, হে পৃথিবীর ধনী ব্যক্তিরা, তোমরা শুনে রাখো, তোমাদের যাদের অনেক টাকা পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক তোমরা জেনে রাখো, তোমরা যাকাত দেবে। যাকাত না দিয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আজকে আমাদের সমাজে দেখা যায় তার এত টাকা, এত টাকা পয়সার মালিক, কিন্তু তাদের দিকে তাকালে দেখা যায় তারা যাকাত দেয় না, তারা যাকাতকে কিছুই মনে করে না, তারা জানে না যাকাতটা কি জিনিস। কিন্তু আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা নামাজ আদায় করো, তোমরা যাকাত দাও। যখনই আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, তখনই দেখেন যাকাতের কথা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো এবং তোমরা যাকাত প্রদান করো। এবার দেখেন, আপনি যাকাত প্রদান করেন না। আপনি মনে করছেন বা আমরা মনে করি যে নামাজ যদি না পড়ি তাহলে আমরা জাহান্নামে চলে যাব, আমরা যদি রোজা না রাখি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না, আমরা যদি সিয়াম না পালন করি তাহলে আমরা জাহান্নামে চলে যাব। কিন্তু কি আমরা এতটুকু ভেবে দেখেছি যে আমরা যদি যাকাত না আদায় করি তাহলে আমরা জাহান্নামে চলে যাব, কোনোদিন জান্নাতে যেতে পারবো না? আপনি কি একবার এটা ভেবে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, তুমি শোনো, তোমাকে আমি বলেছি তুমি নামাজ কায়েম করো এবং তোমাকে আমি এরপরেও আমি বলেছি যে তুমি যাকাত প্রদান করো। যখনই আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে দেখবেন, যখনই তিনি নামাজের কথা বলেছেন তখনই তিনি যাকাতের কথা বলেছেন। আল্লাহ কি বলেছেন দেখেন, কটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'র রাকিঈন। এখানে আল্লাহ যেমন নামাজের কথা বললেন, সেরকম ভাবে যাকাতের কথাও বললেন। আল্লাহ প্রথমে বললেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, এবং তুমি যাকাত প্রদান করো, ওয়া আরকাউ মা'র রাকিঈন, এবং যারা রুকু করবে তাদের সঙ্গে তুমি রুকু করো, অর্থাৎ জামাতের সঙ্গে নামাজ আদায় করো। আমার আল্লাহ এখানে বললেন যে নামাজ পড়ো এবং তুমি যাকাত প্রদান করো। আসুন আরেকটি আয়াতে আমরা যাই। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে তিনি বললেন, ওয়া আকিমুস সালাতা, তুমি সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, এবং তুমি যাকাত প্রদান করো, ওয়া আতিকুল্লাহা করজ
জাকাত কেন প্রদান করি না? আল্লাহ বলছেন তোমরা যারা জাকাত প্রদান করো না, বিশ্বনবী বলছেন কঠিন কিয়ামতের দিনে আমি এই জাকাতকে বলবো যে তোমরা এক একটা জাকাতে, এক একটা শস্য দানাতে, বা আপনার চাল আছে, ধান আছে, ধান চাষ করেন, চাষ করেন, চাল হয়, এই চালে যত দানা আছে বিশ্বনবী বলছেন তুমি যদি জাকাত না দাও তাহলে তোমার এই চালগুলো এক একটাতে আগুন হয়ে তোমাকে নিক্ষেপ করবে। এবং বিশ্বনবী বলছেন যারা জাকাত প্রদান করবে না, যারা জাকাত দিবে না, যাদের মাল থাকবে কিন্তু যারা জাকাতকে দিবে না, ওদের জন্য আমি নবী বলছি কঠিন কিয়ামতের দিনে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব এবং বলবো তাদেরকে তোমরা ধ্বংস করে দাও, তাদেরকে তোমরা ছাতু করে দাও, তাদেরকে তোমরা আযাবে নিক্ষেপ করে দাও। আমি নবী বলছি যারা জাকাত প্রদান করবে না আমি তাদের বিরুদ্ধে, আমি নবী বলছি লড়াই করব, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাহলে দেখেন জাকাত না দেওয়ার পরিণতি কত খারাপ, কিন্তু আমরা জাকাতের জন্য ভাবি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বললেন, নামাজের ব্যাপারে বললেন যে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করে দিল, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিল, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো, এমনকি সে কাফের হয়ে গেল। আপনি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করে দেন, বিশ্বনবী বলছেন ফাকাদ কাফার, আপনি কুফরি হয়ে গেলেন বা কাফের হয়ে গেলেন, আপনি মুমিন হয়ে থাকতে পারলেন না। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ। আপনি যদি সলাৎ ছেড়ে দেন তাহলে আপনি মুসলিম থেকে বের হয়ে গেলেন, ইসলাম থেকে বের হয়ে গেলেন। কিন্তু এরকমভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতের জন্য বলেছেন তোমরা যদি না জাকাত যদি না প্রদান করো তাহলে তোমরা কোনো দিন তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমরা কোনো দিন তোমরা জান্নাতে যেতে পারবে না। যদি তুমি জাকাত না দাও তোমার বাসস্থান হবে জাহান্নাম। এরপরে আসুন, এবার এই জাকাত থেকে এখান থেকে সম্পূর্ণ হলো। এবার আমরা জানি যে ফিতরা কি জিনিস, ফিতরা আমরা কিভাবে আমরা দিব। তো আমরা 30টা রোজা আমরা পালন করলাম, আজকে 30টা রোজা পূর্ণ হবে আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরা কেন আমাদের জন্য পাঠিয়েছেন বা ওয়াজিব করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর বান্দা সকল, আমি তোমাদের কাছে এরই জন্য আমি ফিতরাকে আমি ওয়াজিব করলাম যাতে করে তোমরা এক মাস তোমরা রোজা রাখবে, তোমরা এক মাস সিয়াম পালন করবে। তো এই সিয়াম পালন করতে তোমাদের যদি কোনো ঘাটতি হয়ে যায়, তোমাদের যদি পরিপূর্ণ যদি না হয়, তার জন্য আমি তোমাদের কাছে ফিতরাটা আমি রেডি করে দিলাম, ওয়াজিব করে দিলাম। কিন্তু দেখেন আমরা ফিতরাও দিই, কিন্তু আমরা ফিতরা দিই তো আমাদের ফিতরা কি কবুল হয়? জি না, আমাদের অনেকের ফিতরা কবুল হয় না, সবারই হয় না এ কথা নয়, তবে আমাদের অনেক মানুষের ফিতরা কবুল হয় না। কেন? বিশ্বনবী বললেন যে তোমরা ফিতরা কিভাবে দেবে, যেরকম ভাবে তোমরা আমাকে দিতে দেখেছো, যেরকম ভাবে তোমরা উমারকে দিতে দেখেছো। উমার কিভাবে ফিতরা দিয়েছে, বিশ্বনবী কিভাবে ফিতরার কথা বলেছেন, বিশ্বনবী বলেছেন তোমরা তোমাদের খাদ্য বস্তু দিয়ে তোমরা ফিতরা দেবে। এবং তোমরা শোনো, তোমরা টাকা দিয়ে কখনোই তোমরা ফিতরা দিতে যাবে না। যদি তুমি টাকা দিয়ে ফিতরা আদায় করো তাহলে তোমার ফিতরা হবে না, এটা তোমার সাদকা হয়ে যাবে, তোমার ফিতরাতে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক মানুষ আসছে এবং বলছে আমরা তো চাষ করি না, ধান চাষ করি না, গম চাষ করি না, তাহলে আমরা আবার কি করব, আমরা পয়সা দেব। বিশ্বনবী বলছেন হে আমার উম্মত রে, তোমরা যদি টাকা দিয়ে ফিতরা দাও তাহলে আমি
বিশ্ব নবী বলছি আমাকে আবার পৃথিবীতে আসতে হবে এবং আমাকে বলতে হবে যে উম্মতের দল তোমরা শোনো, তোমরা আজ থেকে বলছি শোনো যে তোমরা টাকা দিয়ে ফিতরা আদায় করবে, তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের ফিতরা আদায় হয়ে যাবে। এই কথা বিশ্ব নবীকে পৃথিবীর বুকে আর একবার এসে বলতে হবে, এলান করতে হবে যে তোমরা টাকা দিয়ে ফিতরা আদায় করো, তোমাদের ফিতরা হয়ে যাবে। আমরা যত মানুষের টাকা দিয়ে ফিতরা আদায় করছি, আমাদের কোনো মানুষের ফিতরা গ্রহণযোগ্য হয় না। এবার আপনি বলবেন যে আমি তো টাকা দিচ্ছি, তাহলে কেন ফিতরা আদায় হবে না? চাল দিলেও যা, টাকা দিলেও তা। কিন্তু বিশ্বনবী টাকা দেওয়ার জন্য বলেননি। বিশ্বনবী বলছেন যে তোমাদের খাদ্য বস্ত্র দিয়ে তোমরা ফিতরা আদায় করো। কিন্তু আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করছি এবং আমাদেরকে শেয়ার কমিটি তারাও কিন্তু ফিতরা নিয়ে নিচ্ছে, টাকা দিয়ে নিয়ে নিচ্ছে। কিন্তু এটাকে গ্রহণযোগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিনে ওই সব মানুষদেরকে ধরবে যারা দায়িত্বতে আছে এবং তাদেরকে বলবে যে তোমরা কোথায় তোমরা পেয়েছিলে বলো যে টাকা দিয়ে ফিতরা আদায় হবে? তোমরা কোথায় পেয়েছিলে বলো? কোন ইমামে কোন মৌলবীতে তোমাদেরকে বলেছে যে ফিতরা আদায় হবে টাকা দিয়ে? তোমরা বলো। সেদিন কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে সুপারিশ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে এমন একটি কথা বলে গেছিলেন। বিশ্বনবী বলেছিলেন ইয়াতি আলান নাসি জামানুন লা ইবাল্লিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। হে পৃথিবীর মানুষ, আমাদের কাছে আমার একটাই সবচাইতে বেশি বড় ভয়। সেই ভয়টা হলো কি যে এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে যেই কালে মানুষ উল্টো চলবে। আমি যেই কথাগুলো বলেছি সেগুলোর উল্টো চলবে, যেগুলো বলেছি সেগুলো তারা করবে না এবং যেগুলো থেকে আমি তাদেরকে বর্জন দূরে থাকতে বলেছি সেগুলো থেকে তারা দূরে থাকবে না। এরকম একটা সময় আসবে। এমনকি তারা কি করবে? হালালকে তারা হারাম করে নেবে এবং হারামকে তারা হালাল করে নেবে। কিন্তু দেখেন আজকে ওই জামানাটাই আমরা আজকে পা দিয়ে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা শোনো, তোমরা এবার কোন টাইমের মধ্যে দিবে এটাও তোমরা দেখো। বিশ্বনবী বললেন যে তোমরা কোন সময়ের মধ্যে ফিতরা দেবে, তোমরা এই সময়টা দেখো। বিশ্বনবী বলছেন যখন হযরতে উমর ফিতরা দিত তখনই তিনি কি করত? যখন শাওয়াল মাসের চাঁদ উঠে যেত তখনই, যখন ঈদের নামাজ পড়তে যেত তখনই হযরতে আবু বকর, হযরতে উমর ফিতরা দিত এবং ফিতরা দিয়ে নামাজ আদায় করত। এবার আপনি বলবেন আমি যদি ঈদগাহে যাওয়ার পূর্বে আমি যদি ফিতরা দিয়ে যদি ঈদের নামাজ পড়তে যাই তাহলে ফিতরাগুলো কে বিলাবে আর কে নিবে? ওই সময়টা আবার কোথায় থাকবে? তাহলে কি বিশ্বনবী এতটাই পাগল ছিল নাকি? বিশ্বনবী বলছেন তোমরা ফিতরা দিবে কখন? তোমাদের যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে তখন তোমরা ফিতরা দেবে এবং যখন তোমরা ফিতরা দিবে তখন যারা গরিব মিসকিন ফকির অসহায় তারা ওই ফিতরা থেকে তারা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে। ফিতরা তাদেরকে সঙ্গে সঙ্গে বিলি করে দিতে হবে। ঈদের নামাজের পর যেন ফিতরার চাল না থাকে, ফিতরার শস্য বীজ যেন না থাকে, এটা বিশ্বনবী আমাদেরকে কঠোরভাবে বলে দিয়েছেন। কিন্তু বিশ্বনবী যে বলেছেন আমার এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ উল্টো চলবে, ওটাই জামানা, ওই জামানায় আমরা চলে এসেছি। বিশ্বনবী বলে গেছিলেন যে তোমরা যখন শাওয়াল মাসে চাঁদ উঠবে তখন তোমরা ফিতরা দেবে এবং ওই সময়ে ফকির মিসকিন তারা নিয়ে চলে যাবে, তাদেরকে ভাগ করে দিতে হবে। কিন্তু এগুলো আমাদের হয় না, সব কিছু আমাদের উল্টো হচ্ছে। এবার আসুন আমরা আজকে লাস্ট রোজাতে রমাদানে আমরা দাঁড়িয়ে আছি। আজকে সোমবার, আজকে শুক্রবার। তো আজকে সন্ধ্যার সময় আমরা ইফতার করব এবং আমাদের রোজা শেষ হয়ে যাবে এই বছরকার মতো। তো এরপরে আমাদের কি হবে? কালকে ঈদুল জুহা, কালকে ঈদুল ফিতর। তো ঈদুল ফিতরের জন্য আমরা যে যাব,
তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদুল ফিতরের জন্য কি বলেছেন তার সুন্নাহগুলো আমাদেরকে এবার জানতে হবে, যে আমরা ঈদের নামাজ পড়ব তো কিভাবে পড়ব, কিভাবে যাব, কিভাবে আমরা থাকব, এগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো আসুন আমরা জেনে নিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের নামাজের জন্য বললেন যে তোমরা যেদিন নামাজ পড়বে তার আগে তোমরা কি কি করবে তোমরা দেখো। আজকে যখন আমরা ইফতার করে নেব, আমাদের মাগরিবের যখন আজান হয়ে যাবে তখন আমাদের শাওয়াল মাসের 1 তারিখ হয়ে যাবে। তখন থেকে আমাদেরকে কি করতে হবে, মাগরিবের পর থেকে আমরা যত পারবো আমাদেরকে তাকবীর পড়তে হবে। সেই তাকবীরগুলো কেমন হবে, সেই তাকবীরগুলো কি হবে, নামাজের তাকবীর? জি না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিতভাবে একটা তাকবীর তিনি বলে দিয়েছেন। সেই তাকবীরটা কি? বিশ্বনবী বললেন, তোমরা যখন ঈদের পূর্বে চলে আসবে, শাওয়াল মাসের যখন চাঁদ দেখা দিবে, তখন তোমরা তাকবীর পাঠ করবে। সেই তাকবীরটা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশ্বনবী আমাদেরকে এতটুকুই বলেছেন, কিন্তু আমরা এর পূর্বে আমরা কি করেছি, এরপরে আমরা আরো বাড়িয়ে আমরা তাকবীর পড়েছি। আমরা বলেছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। কিন্তু বিশ্বনবীর সহিহ হাদিসে এই টুকরাটুন পাওয়া যায়নি। শুধুমাত্র আমাদেরকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এতটুকুই যথেষ্ট। আমরা আগের মানুষে আমরা কি করতাম, আমরা এই তাকবীরটা আমরা জোড়া লাগিয়ে দিতাম আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। কিন্তু এই হাদিসটা কোনো সহিহ হাদিসে পাওয়া যায়নি, অথচ আমাদেরকে এটা বাতিল করতে হবে। আমাদেরকে বলতে হবে ওয়ালিল্লাহিল হামদ, এতটুকু আমাদের জন্য যথেষ্ট। এবার আসুন, এতটুকু চলে গেল, এবার ঈদের দিনের আমলগুলো কি হবে, ঈদের দিনের কাজগুলো কি হবে। প্রথম যে কাজটা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈদের দিনে তুমি সারাক্ষণ তুমি কি করবে, তুমি এই যেটা তাকবীর বলছে এই তাকবীরটা তুমি আদায় করবে, পড়বে, এবং তুমি কি করবে, তুমি গোসল করবে, সুন্দরভাবে তুমি স্নান করবে, তুমি সুন্দরভাবে তুমি চান করবে, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে আপনি যেরকমভাবে পারবেন আপনি সুন্দরভাবে আপনি ফিট হয়ে যাবেন। এটা হয়ে গেল 1 নাম্বার। এবার 2 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মাসওয়াক করবে, মিসওয়াক যেটাকে আমরা দাঁতন বলি, দাঁতন মাজা। আপনি কি করবেন, আপনার গোসল করা হয়ে গেল ঈদের দিনে, আপনি এরপরে আপনি একটা দাঁতন মাজবেন। বিরাজ মাজার কোনো প্রয়োজন নেই, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজ মাজেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুন দাঁতন মেজেছেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজেছেন যে নিমের দাঁতন। আপনি যেটা পারবেন সেটা আপনি মাজবেন। এরপরে এটা 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার পয়েন্ট হলো আপনাকে এবার সুন্দর আপনাকে পোশাক পরিধান করতে হবে। আপনাকে যেগুলো সুন্দর ভালো পোশাক, ইসলামিক পোশাক, জুব্বা বা পাঞ্জাবি, আপনাকে ইসলামিক সাজগুলো পরে নিতে হবে। আপনাকে সুন্দর যাতে করে ফিট থাকে এরকমভাবে আপনাকে পরে নিতে হবে। এরপরে 4 নাম্বারে বললেন যে তুমি সুন্দরভাবে সুগন্ধি তুমি মেখে নাও, তুমি আতর মেখে নাও, সুরমা মেখে নাও, যদি তুমি পারো, এগুলো তোমার জন্য সুন্নাত। আজকে আমাদের ঘরে ঘরে আতর বিক্রয়কারীকে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের মসজিদে ওরকম ব্যবসায়ী আছে, আপনারা যে যা পারবেন আপনারা তাদের আতর নেবেন, সেন্ট নেবেন এবং আপনারা মাখবেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তোমার জন্য সুন্নাহ। তারপরে আমাদেরকে কি করতে হবে, ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 নাম্বারে বললেন যে তোমরা খেজুর খাবে। সেই খেজুরটা কি কেমন হবে, সেই খেজুরটা হবে বিজোড়। আপনি জোড় খেজুর খাবেন না, 2টো খাবেন না, 4টো খাবেন না, আপনি খাবেন কয়টা, আপনি 1টো খাবেন, নচেত আপনি 3টা খাবেন। এক কথায় বিজোড় খেজুর খেতে হবে, এটা নবীজির সুন্নাহ। তারপরে আপনি যেদিন যখন নামাজ পড়তে যাবেন তখনই আপনি জোর গলায় আপনি তাকবীর পড়তে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরকমভাবে তাকবীর পড়তে আপনি ঈদগাহ ময়দানে চলে যাবেন।
তারপরে আপনি যখন ঈদগাহ ময়দানে পৌঁছে যাবেন সেখানেও আপনি তাকবীর করবেন, নামাজ হয়ে যাবে, আপনার নামাজ হওয়ার পর খুতবা হয়ে যাবে। তারপরে আপনি যখন বাড়ি আসবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্নাহর কথা বললেন যে যখন তুমি বাড়ি আসবে, যখন তুমি ঘরে আসবে, তখন তুমি যেই পথ দিয়ে গেছো সেই পথ দিয়ে না এসে তুমি উল্টো পথ দিয়ে আসবে। অন্য যদি পথ থাকে তাহলে সেই পথ দিয়ে তুমি আসবে। এবং যারা পাড়া প্রতিবেশী, যারা তোমার পাড়া প্রতিবেশী ভাই, তাদেরকে তুমি সালাম করবে, মুসাফা করবে, তাদেরকে তুমি বুকে জড়িয়ে নেবে, তাদের সঙ্গে তোমার মহব্বত সৃষ্টি হবে এবং তাদেরকে তুমি বাড়ি নিয়ে যাবে, তাদেরকে তুমি খির সামাই খাওয়াবে, যে যা পারবেন আপনি খুশি করবেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তোমাদের জন্য সুন্নাহ। আমি বিশ্বনবী বলছি তোমাদের জন্য এটা বরকতময় ও এটা তোমাদের জন্য সুন্নাহ। এরপরে যেটা 6-7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেয়েদের ক্ষেত্রে বললেন, কিন্তু এই ক্ষেত্রেটা আমাদের মেয়েরা অনেকে জানে না, আমরাও মানুষে জানি না যে মেয়েদের যখন মাসিক হয়, হাইজ হয়, তখন তারা ঈদগাহে যাবে না, ঈদের নামাজ পড়বে না, এই কথা আমরা শুনে এসেছি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিসের মধ্যে পাওয়া গেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন হাইজাওয়ালি মেয়ে সে কি করবে, সে ঈদগাহে যেরকমভাবে যায় অন্য মেয়েরা সেরকমভাবে যাবে, তাসবিহ করবে, দোয়া করবে, সেই ব্যক্তি খুতবা শুনবে, শুধুমাত্র সে নামাজটা আদায় করবে না, তাছাড়া যত যাই করে, যত যা আমল আছে সব আমল তারা করতে পারবে, শুধুমাত্র নামাজ ব্যতীত। তাহলে আমরা এই থেকে বুঝতে পারলাম 6টি আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি এই আমলগুলি যদি করে যাও তাহলে এগুলো তোমার সুন্নাহ, এগুলো তোমার জন্য সুন্নাহ, এগুলো তোমার জন্য সুন্নাহ। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা এই 30টা রোজা আমরা পার করে দিলাম, হে আল্লাহ আমাদের রোজা কেমন হয়ে